রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাস্তা পারাপার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত কিশোর এবছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে ফেরার পথে সংসদ ভবনের সামনের সড়কে আগে যাওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মেহেদী হাসান এবছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেহেদী নিয়মিত যোগ দিতেন রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে। শনিবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ফেরার পথে একই দলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মেহেদী। ছেলের এমন মৃত্যুতে শোকে কাতর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মা লিপি শিকদার। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের একটি প্রোগ্রাম শেষে শতাধিক নেতাকর্মী ধানমন্ডির ৩২ নম্বর থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে পায়ে হেঁটে ফার্ম গেটের দিকে যাচ্ছিলেন। একই সড়ক দিয়ে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন আরও বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। এ সময় আগে যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মেহেদী হাসানের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা সামনে ছিলাম, তো পিকআপগুলো আমরা উপরে উড়াইতেছে। তো এক বড় ভাই বলতেছে যে তোমরা একটু পরে যাও, আমরা যেতেছি। এই জায়গা থেকে ঘটনাটা শুরু হয়েছে। পরে ওরা বলতেছে কেন আপনারা আগে যাবেন, আমরা আগে যাবো। এই জায়গা থেকে শুরু হয়ে এটা দস্তাদস্তি হয়েছে। তারপরে ওরা কিছু নিজে ২০-৩০ জন ছিল, পিকআপতে নাইমে গেছে, নাইমা চাকু দিয়ে আর অনেক কিছু ছিল, দুইটা চাকু বের করছে। বের করে প্রথম এক বড় ভাই ছিল, বড় ভাইরে চাকু দিয়ে আঘাত করছিল, কিন্তু বড় ভাই লাগে নাই। আরেক বড় ভাই তার পিছিয়ে টান দিছে, তো তার লাগে না। তো বাইক নিয়ে গেছিল ফিরাই, তো বাইকনারে বসাই দিচ্ছে একদম আমরা সামনে। বাইক নিয়ে শুধু বলতেছে মামা আমার বাঁচাও। আমরা নিয়ে আসতে আসতে মারা গেছে। আমার শুধু এটা বলছে যে মামা আমার বাঁচাও। আজকে স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম ছিল, স্বদেশ প্রত্যাবর্তন আর কি নেতৃত্ব ছিল। আমরা এই যে ইঞ্জিনিয়ার স্টুডিও আছে না, ওখান থেকে শুরু করে আমরা ধানমন্ডি শেষ করছি। এখানে আমরা আসার টাইম আর কি আমরা সংসদের মেন গেটটার ওই দিকটা আমরা রাস্তা পারবো আর কি। ওরা গাড়িতে ছিল, অনেক গাড়ি পিকআপ ছিল। তা আমরা রাস্তা পারবো, তা আমাদের সামনে যারা ছিল ওরা বলতেছে যে তোমরা একটু দাঁড়াও, আমরা একটু সামনে যাই। তো এক ছেলে অলরেডি ফাউল আলাপ কথা বলছে যে না, ওদের উপর দিয়ে নিয়ে যা গাড়ি। ওরা অনেক লোক নামছে একসাথে, নাইমা মনে করেন আমাদের ওই সিনিয়র বাইরে ওই যে আমার সামনে, যেটা আমার সামনে আর কি ঘটনাটা, ওই যে ছেলেটা আমার সামনে ওখানে চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। আমার ফার্দি থেকে আমি সাইড কেটে গেছি এভাবে আর কি, হাইলে গেছি। তা লাগে নাই, লাগানোর পর যে আমার ভাগিনা এসে আবার ফিরাইতে বাইকনার এখানে বসায় দিছি। আজকে রাজনীতি করতে করতে আমার বাবা হারাইলাম, আমার ভাইয়ের শেষ করতে করতে আমার বাইকনা হারাইলাম। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি শেরেবাংলা থানা পুলিশ। তাইমুন ইসলাম রায়হান, RTV, ঢাকা।